হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি কুমড়ো ভর্তার রেসিপি। গরম ভাতে এই কুমড়ো ভর্তা খেয়ে দেখবে কেমন স্বাদ শুধু হয় খেতে। তো চলো দেখে নেওয়া যাক এই কুমড়ো ভর্তা বানাতে কি কি আমাদের উপকরণ লাগছে। প্রথমে কড়াইতে একটুখানি সর্ষের তেল নিয়ে তাতে কয়েক কোয়া রসুন দিয়ে দেবে। দিয়ে রসুনটা একটু লাল লাল হলে তারপরে একটি পাত্রে তুলে নেবে। সেই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো কয়েকটা লঙ্কা। আমি এখানে 3টে লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে 2টোও নিতে পারো। সেই তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজগুলো সেই গরম তেলের মধ্যে দিয়ে নেবে। হালকা লাল হয়ে গেলেই তুলে নেবে। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এরপর এগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম কুমড়োগুলো। সেই কুমড়োর টুকরোগুলো এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। আর তার সাথে ওপর থেকে একটু নুনও ছড়িয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে নুনটা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নিলাম, তারপর একটি ঢাকা ওপর থেকে চাপা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে একবার দেখে নেবে যে সেদ্ধ হয়েছে কি না। আমি এই খুন্তি করে একটু কেটে কেটে দেখছিলাম সেদ্ধ হয়েছে কি না। দেখলাম যে না, এখনও সেদ্ধ হয়নি, তাই আবার ঢাকাটা রেখে 5 মিনিট মতো ঢাকাটা চাপা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে দেখছি সেদ্ধ হয়ে গেছে। সেই কুমড়োগুলোকে এবার পাত্রে তুলে নেব, তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নেব। কুমড়োগুলো তোলা হয়ে যাওয়ার পর একটি পাত্রে ভেজে রাখা রসুনের কোয়া আর শুকনো লঙ্কাটাকে নিয়ে তাদের ওপর থেকে অল্প একটুখানি নুন ছড়িয়ে হাতের সাহায্যে ভালো করে ডলে নেব। তারপরে ডলা হয়ে গেলে ওপর থেকে পেঁয়াজ ভাজাগুলোকে দিয়ে তার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর ওই যে ভেজে রাখা কুমড়োগুলো সেইটাকে দিয়েও একসাথে সবগুলোকে ভালো করে মিশিয়ে মেখে নেব। আর এইভাবে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়োর ভর্তা। আর এইটাকে তোমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে খেতে পারো, খেতে খুব টেস্টি। আমরা তো নিয়েছি গরম ভাতের সাথে কুমড়ো ভর্তা, তোমরাও এই রেসিপি ট্রাই করতে পারো। আর এই হলো আমার ইউটিউব চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।